গোড়ার বাবা এটা কি কথা বললো? মানে এখন আমাদের বাড়ির মান সম্মান, ব্যবসার ভবিষ্যৎ সব কিছু গোড়ার উপর নির্ভর করবে? হে ঈশ্বর! দিদি ভাই, তোমার ছেলেকে প্লিজ তাড়াতাড়ি আসতে বলো, না হলে তো আমাদের দোকানে তালা পড়ে যাবে। আর তালা পড়ে গেলে আমরা খাবো কি, কি পরবো, আমাদের কি হবে বলো তো? আর এই ছেলেটা না বড্ড স্বার্থপর। আরে বাবা, নিজেরটা শুধু বুঝলে হবে, আমাদেরটাও বোঝ। ফালতু সব জেদ ধরে বসে থাকে। চুপ কর না ছোট, এখন আজে বাজে কথা বলে যাচ্ছিস। কিচ্ছু হবে না, আমার গোড়া ঠিক আসবে। আর গোড়ার জন্য কোনো ক্ষতি হবে না, না ডুববে আমাদের বাড়ির ব্যবসা, না বাড়ির মান সম্মান। উফ! বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গোড়া সেন চলে এসেছে। কি হচ্ছেটা কি? এটা ডেকোরাম মেনটেন করুন প্লিজ, নিজের জায়গায় বসুন। সিকিউরিটি, কি হচ্ছে? দাঁড়িয়ে দেখতে আসুন প্লিজ, বসুন, ওইদিকে চলুন। দেখুন, আপনার তো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার তো একজন ওয়াইফ আসতে চলেছে, তাই না? হ্যাঁ, আসতে চলেছে তো। না মানে এই যে আপনি বারে বারে আমার হাতে এসে পড়ছেন, মানে এখন তারা তো দেখলে ভাবতে পারে যে এটা কোইন্সিডেন্স না হয়ে কোনো কানেকশনও হতে পারে, তাই না? আচ্ছা, আপনি কি এটা মানে সত্যিকারে চাইছেন যে প্রত্যেকবার পড়লে আমি এসে আপনাকে ধরবো, নাকি? কি যাতা কথা বলছে? আমাকে ছাড়ুন, সবাই দেখছে। সেটা তো আমিও বলছি যে এই যে আপনি এভাবে পড়ে আছেন আমার হাতে, সবাই দেখছে। আর এই যে সবাই দেখছে, দেখুন তাদের তো একটা এক্সপেকটেশন রয়েছে না আমার কাছ থেকে। তাদের কি বিষয়টা ভালো লাগছে এই যে আপনাকে ধরে নিচ্ছি, আমি বাঁচিয়ে ফেলছি, কিন্তু এই যে আমি যদি তাদের চুজ না করি, তাহলে কি আপনাকে ওরা ছাড়বে? মিস্টার সেন, এই স্বয়ংবরের সাথে কিন্তু আপনার পরিবারের মান সম্মান সব কিছু জড়িয়ে আছে। তাই আমার কথা না ভেবে সেগুলো বাঁচানোর কথা ভাবুন। Oh, so sweet of you. আপনি আমার বাড়ির সম্মান, আমার ব্যবসা, এসব নিয়ে ভাবছেন? ইটস সো কিউট, ইটস ডিসকাস্টিংলি কিউট। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? মানছি আমার বয়ফ্রেন্ডই, কিন্তু তার মানে আপনি আমার সাথে ফ্লার্ট করবেন? এটা কোনো কাজের কথা নেই। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।